আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট পার্ট 2। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে আপনারা কেন ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করার উপকারিতা কি, কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন এবং ওয়েবসাইট ক্রিয়েটের প্রথম পর্বটি আমি দেখিয়েছিলাম। তো আজকে তারই ধারাবাহিকতায় দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইট কাস্টমাইজেশন করবেন। তো বন্ধুরা, আপনার পুরো ওয়েবসাইটটি কাস্টমাইজেশনের জন্য আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, আমাদের ওয়েবসাইটটি কাস্টমাইজেশনের জন্য আমরা যাব আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটটি আমরা ব্লগারের মাধ্যমে করেছি, তাই আমরা আমাদের ব্রাউজারে ওপেন করলাম। ওপেন করে এখন দেখো blogger.com। তা আমরা সরাসরি আমাদের ব্লগারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে আসলাম। তা আমাদের কাস্টমাইজেশনের প্রথম প্রক্রিয়াটি আমরা শুরু করব সেটিং এর মাধ্যমে। সেটিং থেকে আমরা আমাদের কাস্টমাইজেশন শুরু করব। তো এখানে আমি টাইটেল, আমার ওয়েবসাইটের উপরের টাইটেলটা কি তা আমি এখানে নির্বাচন করে দিলাম আগে, শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এটা আপনি যদি এডিট করতে চান তাহলে এখান থেকে আপনি এডিট করে নিতে পারেন। তারপরে হলো ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনটা আপনি 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন। তা আপনার ইচ্ছা মতো এখানে ডেসক্রিপশন লিখে নেবেন। তা আমি এখানে আমার ডেসক্রিপশনটা লিখে নিচ্ছি। বন্ধুরা, আমরা আমাদের 37 ক্যারেক্টারের একটি ডেসক্রিপশন লিখছি। তো আমরা আমাদের ডেসক্রিপশনটি অবশ্যই 500 ক্যারেক্টারের মধ্যে শেষ করব। তো আমি এখন সেভ করছি। পরবর্তীতে আপনারা এটি ফুলফিল করে নেবেন। তারপর হলো ব্লগ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজের হবে এটি আমরা সিলেক্ট করব। আমরা আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা আমরা দেব, যেহেতু আমাদের এটি ইন্টারন্যাশনাল এজেন্সি, সুতরাং আমি আমাদের এখানে সিলেক্ট করব ল্যাঙ্গুয়েজটা ইংলিশ। তো আমার এখানে ইংলিশই সিলেক্ট করা আছে, তো এখন আমি জাস্ট সেভ করব। তারপরে হলো অ্যাডাল্ট কন্টেন্ট। আপনি কি কন্টেন্টগুলো কি আপনি শিশুদের জন্য ই করবেন, নাকি আপনার কন্টেন্টগুলো সবাই দেখতে পারবে? অ্যাডাল্ট এবং সবাই, যে কোনো কেউ দেখতে পারবে, এটি যদি থাকে তাহলে আপনি এখানে এই অপশনগুলো আপনি অন করে দিতে পারেন। তো অন করে দিলাম। রিকোয়ার্ড অফ এজ কনফার্মেশন, তো আপনার এখানে এজটা কনফার্মেশন করে দিলেন। তারপরে আর এইগুলো আপনার লাগবে না, গুগল অ্যানালাইটিক্স, প্রপার্টি আইডি, এগুলো লাগবে না। তারপর হলো ফেভিকন। ফেভিকন দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ব্লগারের মধ্যে এই যে এখানে একটা লোগো দেখাচ্ছে। তো আমরা আমাদের এই লোগোটা যদি একটি আমাদের ব্যক্তিগত কোনো লোগো ব্যবহার করতে চাই তাহলে আমরা এটি করতে পারবো। অর্থাৎ এটি হলো আমাদের যখন আমরা সার্চ করি ওয়েবসাইটে, তখন আমাদের যে লোগোটা আসবে, সার্চ করার সময় যে লোগোটা শো করবে, এটি আমাদের ফেভিকন। তো ফেভিকন আমরা সিলেক্ট করব এই যে এখান থেকে জোস ফাইল থেকে আপনি 100 কেবির যে কোনো একটি ফেভিকন সিলেক্ট করতে পারেন। তো আমি আমার এই ফেভিকনটি সিলেক্ট করেছিলাম। আমি এখন এটি চেঞ্জ করে অন্য আরেকটি দেই, দেখি কেমন দেখায়। মনে করেন আমি এটি দিতেছি। তো আমাদের এই ফাইলটা 100 কেবির বড়। তো আমরা আমাদের আরেকটি ফাইল দিই। একশো কেবির ছোট একটি ফাইল আমরা এই যে এই ফাইলটাই দেব। তো এটা আমরা পূর্বে আমরা এটি সিলেক্ট করেছিলাম, তো এটি রিমুভ করে তো আবার নতুন করে আবার দেব ওপেন। তারপর আমার এটি হয়েছে। তারপরে হলো সেভ করে দিলাম। তো আমার ফাইলটি এখন সেভ হয়ে গেছে, ফেভিকনটি সেভ হয়ে গেছে।
অ্যাড করতে পারছি। তারপর হলো আমাদের ওয়েবসাইটের প্রাইভেসি, তো এটি আমাদের কোনো গুরুত্বপূর্ণ নয়। পাবলিশিং ব্লক, কাস্টম ডোমেন, মানে আমাদের কি কি ডোমেন, মানে আপনাদের এখানে কি কি কন্টেন্ট গুলো পাবলিশ হয়েছে, তো এটা আমাদের এখানে দেখাবে। তারপরে কাস্টম ডোমেন মানে যে আমরা এখন এই ওয়েবসাইটটি ফ্রিতে তৈরি করছি, যদি আমরা এখন কোনো ডোমেন কিনে তারপরে এটাতে অ্যাড করতে চাই, তাহলে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। পরবর্তীতে আমি আপনাদেরকে এই বিষয়টি দেখাবো। তারপরে HTTPS, এটাও তেমন গুরুত্বপূর্ণ নয়। পারমিশন, আপনার এই ওয়েবসাইটে কে ব্লগ পোস্ট করতে পারবে, অর্থাৎ কন্টেন্ট আপলোড করতে পারবে, এক সম্পর্কে আপনার এখানে করছে। তারপরে পেন্ডিং অ্যানাদার ইনভাইটস, আপনার কারা কারা ইনভাইট পেয়েছে, আপনি যদি কাউকে ইনভাইট করতে চান তাহলে ইনভাইট মোর অথর্স এখান থেকে করতে পারবেন। তারপর হলো পোস্ট, আপনি দৈনিক 11টি পোস্ট করতে পারবেন। তারপরে পোস্ট টেমপ্লেট, এগুলো তেমন কোনো কিছু না। কমেন্টস, এগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই। কমেন্ট ফর মেসেজ, তো নিচে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ। তো এখানে মেটা টেক একটা অপশন আছে, এনাবল সার্চ ডেসক্রিপশন, আপনার এখানে ডেসক্রিপশন লিখে কেউ সার্চ করলে কি পাবে কিনা, এর মাধ্যমে আপনি যদি এখানে মেটা টেক এনাবল করে দেন তাহলে আপনাকে নির্দিষ্ট ট্যাগে খুঁজে পাবে। তারপর হলো এরর অ্যান্ড রিডাইরেক্টস, তারপরে ওয়্যারলেস ইন্ডেক্সিং, এগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু নয়। মনিটাইজেশন, এটি আপনার মনিটাইজেশন না হওয়া পর্যন্ত তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। তারপর আপনার ইউআরএল যদি এখানে সেট করে দেন, অর্থাৎ আপনার যদি এখানে আপনার কোনো নাম যদি লিঙ্ক মাস্কিং করে দেন তাহলে এটি আপনি করতে পারবেন। তারপর পোস্ট ফিড ফুটার, তারপর টাইটেল এন্ড, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। জেনারেল, তারপর হলো ইউজ প্রোফাইলে আসার পর দেখেন আমরা এখান থেকে আমাদের প্রোফাইল ফটো চুজ করব। তো চুজ করার জন্য আমরা আমাদের লোগোটি সিলেক্ট করে দিলাম, প্রোফাইল ফটোটা হচ্ছে। তারপরে যদি আমরা কোনো অডিও ক্লিপ কাউকে যদি ধন্যবাদ কিংবা কোনো কিছু জানিয়ে দিতে চাই তাহলে এখান থেকে দিতে পারবো। তারপর জেনারেল, এখানে আপনি জেন্ডার সিলেক্ট করতে পারবেন। তো এখানে জেন্ডার সিলেক্ট করে দিলাম। হোম পেজ ইউআরএল মানে দেখেন আমরা ভিউ ব্লকে যখন যাব, এই যে আমাদের যে এখানে যে ইউআরএলটা আসছে, তো এটি হলো আমাদের হোম পেজ ইউআরএল। তো এটা আমরা এখানে করে দেব, এন্টার করে দেব। তারপরে হলো উইশ লিস্ট ইউআরএল, অর্থাৎ আপনার একটা উইশ লিস্ট ক্রিয়েট করে তারপরে এটি ইউআরএল, তারপরে আই এম ইউজার নেম, তো আমাদের এখানে ইউজার নেমটা সেট করে দেয় শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সবসময় আপনার ইউজার নেম লেখার সময় কোনো স্পেস দিবেন না, এটি স্পেস দিলে আপনার সাপোর্ট করবে না। তারপরে এখান থেকে আপনি এটি নান, ইয়াহু, AOL, MSICQ, গুগল টক, কিউ, আমি এখানে নানই সিলেক্ট করে দিলাম। তারপর আপনার লোকেশন এখান থেকে সেট করতে পারবেন। তা আমি আমার লোকেশন সিটি গাজীপুর দিয়ে দেব, অর্থাৎ ঢাকা দিয়ে দেব। তারপরে রিজন ইসলাম, তারপরে কান্ট্রি, এখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে দেব, বাংলাদেশ করে দিলাম। তারপরে ইন্ডাস্ট্রি আমাদের ট্রাভেল এজেন্সি, অ্যাডভার্টাইজিং, তারপরে অকুপেশন ফ্রিল্যান্সিং, এডিশনাল ইনফরমেশন, এখানে আপনার ইন্টারেস্ট, এগুলো আপনি দিলেও পারেন না দিলেও
পারবেন, এতে আপনার কোনো বাধ্যবাধকতা নেই। আপনার মানে ব্যক্তিগত কোনো তথ্য এখানে চাইছে। তো আমি এখন সেভ প্রোফাইলে ক্লিক করলাম। তো আমার এগুলো সবকিছু সেভ হয়ে গেছে। সরি, আই এম এম এটার কারণে সেভ হয়নি। তো এখন সেভ দিয়ে দিলাম। তো আমার প্রোফাইলটাও এখন সেট আপ করে নিলাম। তো আমার প্রোফাইল সম্পর্কে আপনারা এখান থেকে সবকিছু জানতে পারবেন। আমার এটা যদি আপনারা এই প্রোফাইলটা এখন এডিট করতে চাই তাহলে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করব। তো বন্ধুরা, আমরা আমাদের ওয়েবসাইটটা সেট আপ করে নিলাম। তো এখন আমাদের প্রথম কাস্টমাইজেশনের প্রথম পর্ব মাত্র শুরুর দিকে। তো শুরুর দিকে আমাদের প্রথমে একটা থিম এড করতে হবে। থিম এড করার জন্য আমরা যাব সেটিং এর উপরের অপশনে থিমে ক্লিক করলাম। যদি আমরা এখান থেকে দেখেন অনেকগুলো থিম আছে, আমরা যদি ফ্রি থিম ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো। তা আমি এটি করে নিলাম। তো করার পর আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম। তো আমাদের থিমটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা যদি ভিউ ব্লগে ক্লিক করি, দেখেন আমাদের থিমটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যে এই থিমটা আমাদের পছন্দ হলো না, তো পছন্দ না হওয়ার জন্য আমরা গুগল থেকে ফ্রি থিম ডাউনলোড করে এবং ইনস্টল করব। প্রথমে ডাউনলোড করার পর আমরা উইন্ডারের মাধ্যমে এটি জিপ ফাইলকে আনজিপ করব। আনজিপ ফাইলকে আবার ইনস্টল করে তারপর আমরা এটি আমাদের ফ্রি ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। তা আমরা ফ্রি টেমপ্লেট কোথায় পাবো, ফ্রি থিম কোথায় পাবো? তো আমরা যাব গুগল থেকে লিখবো ব্লগার ফ্রি টেমপ্লেট। দেখেন এখানে শত শত টেমপ্লেট আছে। এখান থেকে আপনি যে কোনো একটি টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারেন। আপনার বিজনেস রিলেটেড, আপনার ওয়েবসাইট রিলেটেড যে কোনো একটি টেমপ্লেট করতে পারেন। তা আমরা প্রত্যেকটা টেমপ্লেট কিরকম এখানে প্রিভিউতে ক্লিক করে দেখতে পারবো। যদি মনে করেন এই টেমপ্লেটটা ডাউনলোড করি, তো ব্যাকে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করব। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের এই টেমপ্লেটটা একদম খুব তাড়াতাড়ি টেমপ্লেটটি ডাউনলোড হয়ে যাবে। তা আমরা এখন একটি টেমপ্লেট পূর্বে ডাউনলোড করা আছে, সেটি এখন আমি আপনাদেরকে অ্যাড করার মাধ্যমে দেখাবো। তা আমরা যাব থিম। তো আমরা যেহেতু এখান থেকে ফ্রি টেমপ্লেট গুলো পছন্দ হচ্ছে না, তখন আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করবো। তারপর হলো রেজিস্টার। তো তখন আপলোডে যাওয়ার পর দেখেন আমাদের ফ্রি টেমপ্লেট আমরা এখন ব্যবহার করব। দেখেন এই যে এসইও স্পট ডিফল্ট ফ্রি ভার্সন, এই টেমপ্লেটটি আমরা পূর্বে ডাউনলোড করেছিলাম, এখন এটি আমরা ওপেন করে দিলাম। তো আমার থিমটি রেজিস্টারিং হচ্ছে, কিছুটা সময় নেবে। এই যে আমার থিমটি রেজিস্টারিং হয়ে গেছে। তো এখন আমরা ভিউ ব্লগে ক্লিক করলাম। দেখেন আমাদের এই টেমপ্লেটটা সিলেক্ট হয়ে গেছে, নভেম্বর 25, 2022। এই যে এসইও স্পট, এগুলো আমরা সামনে এডিট করা দেখাবো, যেগুলো আমরা কিভাবে এডিট করতে পারি, কিভাবে এটি কাস্টমাইজেশন করতে পারি এই পেজগুলো। তো এই পরবর্তী টিউটোরিয়ালে আমি এটি দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।